وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে চ্যানেল এস এর নিয়মিত অনুষ্ঠান আল কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর আলোর পথে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, সাথে আছি আমি মুফতি আমিরুল ইসলাম সালেহ। আশা করি সকলে ভালো আছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। প্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ৩০ নম্বর আয়াতে কারিমা থেকে ৩৪ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তার তেলাওয়াত শ্রবণ করব, পাশাপাশি সংক্ষিপ্ত অনুবাদ সহ তার ব্যাখ্যা শুনব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৫টি আয়াতে কারিমার ভিতরে যে বিষয়টা তুলে ধরেছেন সেটা হলো পৃথিবীতে মানুষ সৃষ্টির সূচনা কি হয়েছিল, কোন প্রেক্ষাপট ছিল মানব সৃষ্টির সূচনাতে, সেই সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করবেন। পাশাপাশি এই মানব জাতিকে যে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, যাদের সম্মান ফেরেশতা কুলের উপরেও, সেই সম্মানের মাপকাঠি কী ছিল, সে সম্মান কোন বিবেচনায় দেয়া হয়েছিল, তারও আলোচনা মহান আল্লাহ তাআলা এই ৫টি আয়াতে কারিমার ভিতরে করেছেন। পাশাপাশি এই সম্মান যে সহ্য করতে পারে নাই, মেনে নিতে পারে নাই, তার পরিচয়, তার যে পদস্খলন হয়েছিল, তার কি পদস্খলন হয়েছিল সেটাও আল্লাহ তাআলা এই আয়াতগুলোর ভিতরে আলোচনা করেছেন। তাহলে চলুন মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আর ওই সময়কে আপনি স্মরণ করুন যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো। তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন জাতি সৃষ্টি করবেন যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে, অথচ আমরাই আপনার প্রশংসা সহ তাসবিহ বর্ণনা করি আর আপনারই পবিত্রতার ঘোষণা দিচ্ছি। তিনি বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। প্রিয় দর্শক, এই হলো ৩০ নম্বর আয়াতে কারিমার সংক্ষিপ্ত অনুবাদ। আসুন মহান আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে কি বুঝাতে চাচ্ছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্মরণ করুন আমি মানুষকে কিভাবে সম্মান দিয়েছি, কোন প্রেক্ষাপটে তাদেরকে সৃষ্টি করেছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, পৃথিবীতে আমি আল্লাহ তাআলা আমার প্রতিনিধি বানাবো, যারা প্রতিনিধিত্ব করবে, যারা পৃথিবীতে এভাবে মানবতার কল্যাণে তাদের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন, ইন টোটাল লাইফে তারা তাদের প্রতিনিধিত্ব করে তাদের সমাজ সাজাবে, তাদের পরিবার সাজাবে, তাদের রাষ্ট্র সাজাবে, এমন প্রতিনিধি হিসাবে আমি পৃথিবীতে মানুষ বানাবো। প্রতিটি মানুষ তার দায়িত্বে থেকে তার প্রতিনিধিত্ব চালিয়ে যাবে। প্রেক্ষাপটটা কেমন ছিল? ফেরেশতাদের সামনে যখন আল্লাহ পাক এই বিষয়টা উপস্থাপন করলেন, তারা প্রশ্ন ছুড়ে দিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি পৃথিবীতে আবার এমন এক জাতি সৃষ্টি করবেন যারা মান ইউফসিদু ফিহা, পৃথিবীতে গিয়ে বিশৃঙ্খলা ঘটাবে, অশান্তি সৃষ্টি করবে, ওয়াসফিকুদ দিমা, এবং
রক্তপাত ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বুঝাতে চাইলেন যে আমরা তো আপনার প্রশংসা সহ তাসবিহ, আপনার ইবাদত যদি আপনি চান সেটা তো আমরাই করছি। ওয়া নুকদ্দিসু লাক, আপনার পবিত্রতার বর্ণনা দিচ্ছি। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা সেই মানব সৃষ্টির তাকে প্রতিনিধিত্ব দেওয়া নিয়ে যে আলোচনা পেশ করলেন, ফেরেশতাদের এই প্রশ্নটা মূলত আমাদেরকে নিয়ে কোনো ধরনের হিংসাত্মক প্রতিবাদমূলক ছিল না। এটা ছিল হিকমতে পরিপূর্ণ একটি প্রশ্ন। কারণ তাদের জানার ইচ্ছে ছিল, পৃথিবীতে আমরা অবশ্যই অবগত আছি, আমাদের পূর্বে এই পৃথিবীতে একটা জাতি ছিল, যে জাতি জিন জাতি নামে পরিচিত। কোরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। তাহলে একটা জাতি ছিল জিন জাতি পৃথিবীতে। এরা পৃথিবীতে নানান দিকে অশান্তি সৃষ্টি করেছে, বিশৃঙ্খলা ঘটাচ্ছে, রক্তপাত, হানাহানি, কাটাকাটি, মারামারি, এগুলো সব অন্যায় তারা করেছিল। যত ধরুন আল্লাহ পাক তাদের একটা গোষ্ঠীকে শেষ করে দিয়েছেন। এমন একটা পরিস্থিতি পৃথিবীর সম্মুখীন হয়েছিল। সে বিধায় ফেরেশতারা বলেছে আল্লাহ আবার মানুষ পাঠাবেন, তারাও তো এমনই করতে পারে। তাদের এই প্রশ্নটা মূলত ছিল একটু হিকমতপূর্ণ। আমরা জানতে চাই এ মানুষের কাজ কি, আপনি কি বুঝাতে চাচ্ছেন। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের এই কথার জবাবে, তাদের প্রশ্ন হলো তারা দুনিয়াতে মারামারি করবে, হানাহানি, ওয়াসফিকুদ্দিমা, রক্তপাত ঘটাবে। আল্লাহ বলেন, শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা সেটা জানো না। অতএব আমারটা শোনো, আমি পৃথিবীতে খলিফা, প্রতিনিধিত্ব দানকারী মানুষকে পাঠাবো। মহান আল্লাহ তাআলা এরপর বলছেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আর তিনি আদমকে পৃথিবীর সব কিছুর নাম শিখিয়ে দিলেন। অতঃপর তাদের সেই নামগুলো মহান আল্লাহ ফেরেশতাদের সামনে পেশ করলেন। অতঃপর তিনি বললেন, তোমরা আমাকে এই সব কিছুর নাম অবহিত করো, আমাকে বলো, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো। প্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যিনি আমাদের আদি পিতা, ওনাকে আল্লাহ পাক সৃষ্টি করে পৃথিবীতে মানুষ সৃষ্টির সূচনা করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন যোগ্যতা কি? একে যে এত সম্মান আল্লাহ দিচ্ছেন, ফেরেশতাদের সামনে চ্যালেঞ্জ করে বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এত চ্যালেঞ্জ ছড়ার পিছনে কোন দৃষ্টিকোণ থেকে আদমকে এত মূল্যায়ন করছেন? মহান আল্লাহ বলেন, ওয়াল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সব কিছুর নাম শিখিয়ে দিলাম। পৃথিবীর ফেরেশতা থেকে শুরু করে পৃথিবীতে যত জগৎ আছে, জগত প্রাণী আছে, যত বস্তু আছে, যত সৃষ্টি আছে, সব কিছুর নাম মহান আল্লাহ তাআলা হযরতে আদমকে শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। অতঃপর সেই নামগুলি আবার আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদের সামনে পেশ করলেন। পেশ করে বলছেন, আম্বিউনি বিআসমাই হাউলাই, যদি পারো তাহলে আমাকে এই নামগুলো আমাকে অবহিত করো তো, কোনটা কিসের নাম, কোন প্রাণীর কি নাম, কোন বস্তুর কি নাম, আমাকে আম্বিউনি, আমাকে অবহিত করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো। তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো। মুফাসসিরে কেরাম বলেন, শেষ ফেরেশতাদের কথা ছিল যে পৃথিবীতে মানুষ পাঠাবেন, আমরা ইবাদত করি, আমরা তাসবিহ পাঠ করি, তো আমরাই তো আপনার জন্য এনাফ, আমরাই যথেষ্ট, এদের আর মানুষ বানানোর প্রয়োজনটা কোথায়?
আল্লাহ তাআলা বলেন, তোমাদের এই কথাই যদি তোমরা সত্যবাদী হও, তাহলে দেখি তোমরা যে এত নিজেকে যোগ্যতা সম্পন্ন মনে করছো, যে তোমরা ইবাদত করছো, পবিত্রতার ঘোষণা দিচ্ছ, তাহলে আমাকে এই যে বিআসমাই হাউলা, এই যে সামনে যে বস্তুগুলো আছে এগুলোর নাম আমাকে অবহিত করো, আমাকে বলো। এরপরে তাদের অবস্থা কি হলো? মহান আল্লাহ তাআলা সেটা বলছেন। যখন তাদেরকে সে নামগুলো বলার জন্য তাদেরকে নির্দেশ দিলেন, তারা কি বলেছিল? আল্লাহ তাআলা বলেন, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। তারা বলল, আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি, আমাদের কোনো জ্ঞান নাই, তবে যতটুকু আপনি আমাদেরকে ইলম জ্ঞান দান করেছেন, নিশ্চয়ই আপনি সর্বজ্ঞানী, প্রজ্ঞাময়। প্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে যখন বললেন, তোমরাই আমাকে অবহিত করো, এই বস্তু, এই প্রাণী, এই জগৎ, এই সৃষ্টির নামগুলো আমাকে বলো, তারা সেদিন বলেছিলেন, লা ইলমা লানা, সুবহানাকা লা ইলমা লানা, আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি, আমাদের কোনো জ্ঞান নেই, আমাদের কোনো ইলম নেই, ইল্লা মা আল্লামতানা, হ্যাঁ, যতটুকু আপনি আমাদেরকে দান করেছেন অতটুকুই আছে, এর চেয়ে বেশি আমাদের কিছুই নেই। প্রিয় দর্শক, আমরা একটু লক্ষ্য করে দেখব, তারা মহান আল্লাহ তাআলার পবিত্রতার বর্ণনা দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন সুবহানাকা বলে। এই সুবহানা নিয়ে যদি আমরা একটু কথা বলি, সুবহানাল্লাহ, আমরা অনেকে তাসবিহগুলো পড়ি। এই তাসবিহ মহান আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি তাসবিহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন এক মজলিসে বসা ছিলেন, সেখানে অনেক সাহাবায়ে কেরামও ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেখানেই ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করছেন, আচ্ছা, আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটি কালিমা, এটা পড়লে অনেক সওয়াব হয়, কিন্তু সুবহানাল্লাহ এই তাসবিহটার ওজন, এই তাসবিহটা কেমন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই উনি জবাব দিয়ে বলছেন, এই তাসবিহ সুবহানাল্লাহ এটা আল্লাহ পাকের অত্যন্ত পছন্দের একটি তাসবিহ, অত্যন্ত পছন্দের একটি কালিমা। এই বাক্যটা মহান আল্লাহ বড় পছন্দ করেন। যে বান্দা মহান আল্লাহ তাআলার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাকের যে পবিত্রতার, আমরা যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ, এই যে তাসবিহগুলো আমরা পড়ি, মূলত এই তাসবিহ দিয়ে, সুবহানা দিয়ে মহান রবের পবিত্রতার ঘোষণা দিয়ে আল্লাহ আপনার সাথে কোনো ধরনের শিরকের ছোঁয়া নেই, আপনি সব কিছু থেকে পবিত্র। হযরত আলী বলছেন, যে বান্দা সুবহানাল্লাহ বলে আল্লাহ পাকের পবিত্রতার ঘোষণা দেয়, সেই বান্দাকে আল্লাহ বড় আপন করে নেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমরা সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম এই সুবহানাল্লাহর আমল করেছেন, ফেরেশতারাও আল্লাহ পাকের পবিত্রতার ঘোষণা দিতেন। আর এখান থেকে তারা বলছেন, আমাদের কোনো জ্ঞান নেই, আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকু আমাদের আছে। এই প্রাণী, এই বস্তু জগৎ, এই প্রাণী জগৎ, এই সৃষ্টিগুলোর নাম আমরা বলতে পারবো না, নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী, আপনি প্রজ্ঞাময়। প্রিয় দর্শক, এখান থেকে আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই, মহান আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান দান করেছেন। ইলম, এই জ্ঞান এটা মালিকের, মহান রবের, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। সে জ্ঞান হতে পারে আমাদের জাগতিক জ্ঞান, সে জ্ঞান হতে পারে আমাদের ধর্মীয় জ্ঞান। এই জ্ঞান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া অনেক বড় নিয়ামত, আমাদের মনে করা উচিত। এই জন্য জ্ঞানকে যদি আমরা সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগাই, তাহলে যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয়, সেটাই দিয়ে একজন মানুষ ধর্মের অনেক কিছু বুঝবে, অনেক কিছু আমল করবে, অনেক কিছু শিখবে, অনেক কিছু মানুষ জানতে পারবে। এই যে দেখেন আমাদের চ্যানেল এস এর আলোচনা, এই যে আমাদের এই যে নিয়মিত অনুষ্ঠান, এই যে ধর্মের আলোচনা হচ্ছে, জ্ঞানের কথা হচ্ছে, এটা দিয়ে যারা শুনবে, যারা শ্রবণ করছেন, অবশ্যই আপনাদের উপকার হবে, অনেক দূর এগিয়ে যাবেন, অনেক কিছু জানতে পারবেন, ইসলাম সম্পর্কে আপনাদের জানা হবে। ঠিক জাগতিক বিষয়েও আমাদের যদি জ্ঞান থাকে, সমাজ পরিচালনার জ্ঞান, পারিবারিক জ্ঞান, রাষ্ট্র পরিচালনার জ্ঞান, সকল জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, আমাদের উপকার হবে। সর্বোপরি
বিশ্বাস করতে হবে। এই জ্ঞান যার যতটুকুই অর্জন হয় এটা আমরা বিশ্বাস করব, এটা আমার কোনো কর্তৃত্ব, আমার কোনো ক্রেডিট সেখানে নয়, এটা আমার মহান আল্লাহ তাআলা আমাকে সেই জ্ঞান দান করেছেন, যেটা ফেরেশতাদের থেকে আমরা সে আদব শিখতে পারি। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, কিছুই নেই, আল্লাহ যতটুকু দিয়েছেন। কতটুকু দিয়েছেন? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, পৃথিবীর মানুষকে আল্লাহ জ্ঞান দেন নাই, তবে দিয়েছেন একেবারেই অল্প। কতটুকু অল্প? সমুদ্রে একটা সুই ডুবিয়ে দিলে সেই সুইটা যদি ওঠানো হয়, ওই সুইয়ের মাথায় যে এক ফোঁটা পানি থাকে, এই পরিমাণ জ্ঞান আল্লাহ পাক পৃথিবীর সকল মানুষ প্রাণীকে আল্লাহ দিয়েছেন। তাহলে চিন্তা করুন, এই জ্ঞান নিয়ে আজকে আমরা কত অহংকারী হয়ে যাই, কত দাম্ভিকতা প্রদর্শন করি। এজন্য আমরা বিশ্বাস করব আদবের সাথে যে মহান আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছেন এটা সেই মহান রবের আমার প্রতি অনুগ্রহ, আমার প্রতি মালিকের নিয়ামত। প্রিয় দর্শক, এই হলো সূরাতুল বাকারার 30, 31 ও 32 নম্বর আয়াতে কারিমার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা শুনলাম। এখনো শুরু করছি বাকি দুটো আয়াতে কারিমা তথা সূরাতুল বাকারার 33 এবং 34 নম্বর আয়াতে কারিমায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতে কারিমার মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পৃথিবীর আদি মানব, ওনাকে যে যোগ্যতা ভিত্তিতে আল্লাহ পাক সম্মানিত করেছেন, সেই যোগ্যতার মাপকাঠি কি, সম্মানের মাপকাঠি কি হবে, আর সেই সম্মানটা আল্লাহ পাক কিভাবে দিয়েছিলেন তারও বর্ণনা মহান আল্লাহ এই দুটো আয়াতে কারিমার ভিতরে দিয়েছেন। তাহলে চলুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। তিনি বললেন, হে আদম, তুমি সেই বস্তুগুলোর নাম তাদেরকে অবহিত করো। যখনই আদম সেই বস্তুগুলোর নাম তাদেরকে অবহিত করল, তখন আল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে বলিনি? নিশ্চয়ই আমি যা জানি আসমান এবং জমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে, ও আ'লামু এবং জানি তোমরা যা প্রকাশ করছো এবং যা গোপন করে রেখেছো। প্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামগুলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছিলেন তথা জ্ঞান দান করেছেন, ফেরেশতারা যখন তাদের ব্যর্থতা স্বীকার করলেন যে আমরা লা ইলমা লানা, আমাদের সেই জ্ঞান নেই, তখন ফেরেশতাদের সামনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হুকুম দিলেন, আম্বিহুম বিআসমাইহিম, এই নামগুলো তুমি তাদেরকে জানিয়ে দাও। অতঃপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, সেই নামগুলো জানিয়ে দিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে হযরত জিবরিল থেকে শুরু করলেন, হযরত জিবরিল, মিকাইল, এভাবে সমস্ত ফেরেশতাদের নাম বললেন। পৃথিবীর সৃষ্টির নামগুলো হযরত আদম মুহূর্তের মধ্যেই বলা শুরু করে দিলেন। অতঃপর হযরত আদম যখন বলা শুরু করলেন, মহান আল্লাহ তাআলা তখন বললেন, ফেরেশতারা শোনো, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি? তোমরা যেটা বলেছো যে আল্লাহ তোমার হিকমত কি, তোমার রহস্য কি, তুমি যদি চাও তাসবিহ তাহলিল, তোমার পবিত্রতার ঘোষণা, তাহলে সেটা তো আমরাই করি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি কি তোমাদেরকে বলিনি আসমান এবং জমিনের যত অদৃশ্য বিষয় আছে সে সম্পর্কে আমি আল্লাহ নিশ্চয়ই অবগত আছি, নিশ্চয়ই আমি অবগত আছি। হযরত আদমকে দিয়ে আমি আল্লাহ পৃথিবীর প্রতিনিধিত্ব করাবো, মানুষকে পৃথিবীর প্রতিনিধি বানাবো। এর রহস্য, সেই অদৃশ্য যে বিষয়টা আছে কি হবে
তারা কি করবে এ সম্পর্কে আমি আল্লাহ ভালো জানি, আমি আল্লাহ ভালো ধারণা রাখি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, আর আমি এটাও জানি যে তোমরা যেটা প্রকাশ করছো আর যেটা গোপন করছো সেটাও আমি আল্লাহ তাআলা জানি। এখানে মা তুবদুন ওয়া মা তাকতুমুন, তোমরা যা প্রকাশ করছো গোপন করছো তাও জানি। ফেরেশতারা যেটা বলছিল যে এভাবে আপনি পৃথিবীতে মানুষকে প্রতিনিধি বানাবেন, মানুষ আরেকটা জাতি, একে আবার সৃষ্টি করবেন। এর আগে জিন জাতি ছিল, এরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেছে, রক্তপাত, হানাহানি, কাটাকাটি, মারামারি, এসব কিছু এই দুষ্ট জাতি করেছে। আবার মানুষ পাঠাবেন, তারাও তেমনই করতে পারে। সেটা আল্লাহ বলছেন তোমরা যেটা বলতে চাচ্ছ আমি সেটা জানি। ওয়ামা কুনতুম তাকতুমুন, তোমাদের ভিতরে যেটা লুকিয়ে আছে সেই গোপন বিষয়টাও আমি আল্লাহ জানি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এখানে গোপন বিষয়ের দুটো ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন ফেরেশতাদের ভিতরে এমন একটা বিষয় জব্দ করা ছিল, সেটা তারা ভেবেছিল যে আমরাই তো যোগ্য পৃথিবীর নেতৃত্ব দানে, পৃথিবীর প্রতিনিধিত্ব করার যেই দায়িত্ব যোগ্যতা সেটা আমরাই বেশি হকদার। এটা তাদের মনের একটা জল্পনা, একটা কল্পনা, একটা ধারণা ছিল। আরেকটি ব্যাখ্যা হলো যে শয়তানের ভিতরে যেটা লুকিয়ে ছিল, ইবলিস তাদের মধ্যে সেখানে ছিলেন, যদিও সে এত বছর অনেক বুজুর্গির পরিচয় দিয়েছেন, অনেক ইবাদত, অনেক ধরনের আমল সে করে আসছে, কিন্তু তার ভিতরে যেটা লুকিয়েছিল সেটাও আল্লাহ বলেন আমি জানি। তার ভিতরে লুকিয়েছিল হযরত আদমকে নিয়ে, এই মানব জাতির যাকে কেন্দ্র করে সূচনা হয়েছে, এই মানুষকে নিয়ে, হযরত আদমকে নিয়ে তার ভিতরে যে যন্ত্রণা ছিল, আল্লাহ পাক জ্ঞান দান করলেন। এই জ্ঞানের ভিত্তিতে আবার সম্মানিত করছেন, ফেরেশতাদের সামনে তাকে এককভাবে উপস্থাপন করছেন। এই যে তার ভিতরে একটা যন্ত্রণা, এই যে ভিতরে একটি জ্বালা, এই আল্লাহ তাআলা বলছেন এটাও আমি জানি। তাহলে এখানে দুটো ব্যাখ্যা, এক হলো ফেরেশতাদের ভিতরের কথা, আবার শয়তান ইবলিসের ভিতরের কথাও। এরপরে আসুন মহান আল্লাহ তাআলা দেখেন হযরত আদম সব পটপট করে বলে দিলেন, সব কিছু তাদেরকে জানিয়ে দিলেন। এবার মহান আল্লাহ তাআলা এই জ্ঞানী ব্যক্তিকে সম্মানিত করছেন। সুবহানাল্লাহ বিহামদি। আমরা যদি পরবর্তী 34 নম্বর আয়াতে কারিমার দিকে লক্ষ্য করি তাহলে একটি সম্মানের মাধ্যম জানতে পারবো। মহান আল্লাহ তাআলা কিভাবে পৃথিবীর আদি মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আর ওই সময়কে আপনি স্মরণ করুন যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সাজদা করো, অতঃপর তারা সকলেই সাজদা করল ইবলিস ব্যতি রেখে। সে প্রত্যাখ্যান করল এবং অহংকার করল, আর ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। প্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 34 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সম্মান দিয়েছেন। সম্মানটা হলো হযরত আদমকে সামনে রেখে সমস্ত ফেরেশতাদেরকে দাঁড় করি মহান আল্লাহ তাআলা বললেন উসজুদু লিআদম, তোমরা আদমকে সেজদা করো, তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা সেজদা করলো কিন্তু ইবলিস শয়তান সেজদা করে নাই। প্রিয় দর্শক, এখানে আমি যে বিষয়টা আপনাদের নলেজে দিতে চাই সেটা হলো সেজদা নিয়ে আমাদের অনেক ধরনের কথা আছে। এই সেজদা এটা কেবলমাত্র যিনি পাবেন তিনি হলেন মহান আল্লাহ তাআলা। সেজদা মহান আল্লাহর জন্যে, মহান আল্লাহ তাআলাকে আমরা সেজদা করব, পৃথিবীর অন্য কোথাও আমরা সেজদা করতে পারবো না। প্রশ্ন হতে পারে তাহলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে সেজদা দিয়ে সম্মান দিলেন এটা কিভাবে সম্ভব? তখনকার সময়ে তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব পর্যন্ত যত নবীগণ পৃথিবীতে এসেছেন
তাদের সময়ও সেজদার ধারা অব্যাহত ছিল, বৈধতা ছিল। আমরা যদি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার দিকে একটু লক্ষ্য করি, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াখরু লাহু সুজ্জাদা, যখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে গেলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মন্ত্রী পরিষদ ছিল, সকল মন্ত্রী হযরতে ইয়াকুব নবীকে সেজদায় সম্মান দিয়েছেন, সেজদার মাধ্যমে সম্মান দিয়েছেন, মাথা লুটিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা ইসলাম ধর্ম তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগ পর্যন্ত অন্যান্য ধর্মে এটার বৈধতা ছিল, কিন্তু ইসলাম আসার পরে এটা টোটালি নিষিদ্ধ হয়ে যায়। সাজদা কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহ তাআলার জন্য হবে। এরপর দ্বিতীয় যে বিষয়টা, ফাসাজাদু ইল্লা ইবলিস, ফেরেশতারা সকলে আনুগত্য প্রকাশ করলো, কিন্তু আল্লাহ তাআলা বলেন ইবলিস আনুগত্য প্রকাশ করে নাই, আবাহ, অস্বীকার করলো, অস্বীকৃতি জানালো, ওয়াস্তাকবারা, এবং অহংকার করলো, ওয়াকানা মিনাল কাফিরিন, মহান আল্লাহ তাআলা বলেন ফলে সে কাফিরদের দলভুক্ত হয়ে গেল। দেখুন, ইবলিসের ব্যাপার আমরা জানি, তার অনেক ইবাদত, অনেক বুজুর্গি তার ছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা সামান্য অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে সেখান থেকে বের করে দিলেন, পদস্খলন ঘটালেন। সে সেখানে অহংকার করলো এভাবে। কোরআনে কারীমের ভিন্ন আয়াতে আমরা জানতে পারি, ইবলিসকে যখন বলা হয়েছিল তুমি তাকে সাজদা করো, ইবলিস বলেছিল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি তাকে সিজদা করার কথা আমাকে বলছেন, অথচ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আমি ইবলিস আগুনের সৃষ্টি হয়ে আমি কিভাবে মাটিকে সেজদা করব? এটা তো কখনো সম্ভব নয়। এই যে ইবলিস যুক্তি খাটালো, অহংকার করলো, আল্লাহ তাআলা তাকে চিরতরে বের করে দিলেন, তাকে এইভাবে লাঞ্ছিত করলেন, কিয়ামত পর্যন্ত তার উপর সেই অভিশাপ থাকবে, লানত থাকবে। তাহলে এই যে ইবলিস যে যুক্তি দাঁড় করালো, এখান থেকে বিষয় হলো মহান আল্লাহ পাকের কাছে আমাদের যুক্তি চলবে না, জ্ঞান ভিত্তিক বিষয় নিয়ে আমাদের চলতে হবে। যুক্তি দিয়ে সবকিছু হয় না। হ্যাঁ, যদি সেটা জ্ঞানের আলোকে হয় তাহলে সেটা মানবতার জন্য কল্যাণকর, আল্লাহ তাআলাও সেটা পছন্দ করেন, কিন্তু জ্ঞানের বাহিরে অযৌক্তিক কথাবার্তা বলা, এটা মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না। কারণ ইবলিস যেটা করেছে সেটা মূলত তার যে যুক্তি ছিল, তার যুক্তিটা যথার্থ হয় নাই। কারণ আগুন এটা এমন একটা পদার্থ যেটা জ্বালিয়ে দিতে, ধ্বংস করতে তার কাজ, ধ্বংস করাই হলো তার কাজ। আর মাটি এটা ধ্বংস করে না, মাটি থেকে উৎপাদন হয়, মাটি গজিয়ে তোলে, মাটি কিছু দিতে জানে, আগুন শেষ করতে জানে, মাটি দিতে জানে আর আগুন শেষ করে দিতে জানে। সুতরাং মাটির অবদান বেশি, সেজন্য মাটিকে সাজদা দাও। প্রিয় দর্শক, ফলে সে অহংকারী হলো, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা বুঝতে পারলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মান দিয়েছেন কিসের ভিত্তিতে? এক কথায় জ্ঞানের ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে, ইলমের ভিত্তিতে। আমাদের উচিত আমরা ইলম, আমাদের জ্ঞান অর্জন করা উচিত। ধর্মীয় জ্ঞান সেটা তো অবশ্যই, যতটুকু জ্ঞান অর্জন না করলেই নয়, সেটা হলো আমাদের ধর্মীয় যেই বিষয়গুলো আছে, মৌলিক যে বিষয়গুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এভাবে ঈমান, এই সম্পর্কে অন্তত কিছু আমাদের জানা, কোনটা হালাল কোনটা হারাম, সব কিছু জানতে হবে। একজন আলেমের পুরা জ্ঞান আপনাকে নিতে হবে এমনটা নয়। আপনাকে অন্তত নামাজটা কিভাবে শুদ্ধ হয়, রোজাটা কখন ফরজ হয়, কি করলে রোজা ভেঙে যায়, আর এভাবে যাকাত কিভাবে ফরজ হয়, এই বিষয়গুলো তো জানা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে ফরজ পরিমাণ, যতটুকু তার জন্য আবশ্যক ওই পরিমাণ জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন কুল হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, নবী আপনি বলুন যারা জানে, যাদের জ্ঞান আছে, অর্থাৎ চাই ধর্মীয় জ্ঞান, চাই সে জাগতিক ভালো জ্ঞান, এটা যাদের জ্ঞান আছে আর যাদের জ্ঞান নেই, তারা কি এক হতে পারে? না, তারা এক হতে পারে না, তারা সমান হতে পারে না। জ্ঞানী মানুষের সম্মান আল্লাহ দিয়েছেন, এই জন্য আমরা জ্ঞানী মানুষদের সম্মান করব।
জ্ঞানীদের ইজ্জত করব, জ্ঞানীদের মর্যাদা দিব। এটা মহান আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ নিজেই দিয়েছেন। কারণ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ভিন্ন আয়াতে আল্লাহ বলেন যারা প্রকৃত জ্ঞানী, যারা আলেম, যারা প্রকৃত জ্ঞান রাখে, সঠিক জ্ঞানের অধিকারী, এই মানুষগুলো আল্লাহকে চিনে, আল্লাহকে তারা ভয় করে। সে বিধায় তাদের দিয়ে দেশের, সমাজের সর্ব জায়গায় তাদের দিয়ে কল্যাণ আসে। প্রিয় দর্শক, এই হলো আমাদের সূরাতুল বাকারার ৩০ নম্বর আয়াতে কারিমা থেকে ৩৪ নম্বর এই ৫টি আয়াতের মূল কথা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৫টি আয়াতে কারিমার ভিতরে জ্ঞান বিষয়ক যে কথাগুলো আমাদেরকে জানিয়েছেন, সে বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব, জ্ঞানীদের সম্মান করব, নিজেরাও জ্ঞান অর্জন করব। এইভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। এই পর্যন্ত আমরা চ্যানেল এসের নিয়মিত অনুষ্ঠানে আমরা এই ৫টি বিষয়ের কথা শুনলাম। ইনশাআল্লাহ আগামী পর্বেও আপনাদের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।